দেখেন আজকে গীতা পাঠ করছে, দেখেন আমাদের মাসি। তাদের গানের যে গীতার সর্ববিষয়ে পরিবার শক্তি আমার। তবে গীতা পাঠের পরে ভক্তজন ইহলোক আর পরলোকের পরম সুখী হইয়া সুখী হইয়া থাকে। গীতা পাঠ করলে পরে ভক্তরা ইহলোকে এবং পরলোকের সব জায়গাতেই তারা সুখী হয়। এবার তুমি তুমি কি করবা, কি করতাম, তুমি কি মানে কোন জায়গাটা পড়তে চাও? গীতা কর্মযুগ আছে, সন্ন্যাস যুগ আছে, বিশ্বরূপ দর্শন আছে, অনেক আছে। 18টা অধ্যায় আছে। কোন অধ্যায়টা তুমি করবে? এটা 18টা অধ্যায়, 700টা স্তূপ, 500টা কইছে এই অর্জুন, 85টা কইছে অর্জুন, 80টা কইছে 69টা কইছে কৃষ্ণ, আর একটা কইছে ধৃতরাষ্ট্র, আর সঞ্জয় কইছে 40টা। কেউ জানি না সঞ্জয় যে দীর্ঘকাল লাভ করছিল, যেদিন সব কুরুক্ষেত্রের বর্ণনা করছে, হ্যাঁ 40টা শ্লোক কইছে গীতা। গীতার মধ্যে মোট 700টা শ্লোক আছে। লাগবো আমার এই জায়গাটা পড়ানো ইচ্ছে, এই জায়গাটা পড়লে আমার বাবা গীতা গীতা আছে, অনেক আছে। কর্মযুগ করো, কর্মযুগ, সংখ্যাযুগ, কাল যুগ, কর্মসন্ন্যাস যুগ, জ্ঞান যুগ, কর্মযুগ। অর্জুন কহিলেন, হে জনার্দন, হে কেশব, তুমি যদি গানকে কর্ম হইতে শ্রেষ্ঠ বলো, তবে কেন তুমি আমাকে আত্মীয় বোধের নিয়োগ করিতেছ? অর্জুন জনার্দন কৃষ্ণরে কইতাছে, হে কেশব, কেশব তো কৃষ্ণরে, তো যদি তুমি গানকে কর্ম হইতে শ্রেষ্ঠ মনে করো, তুমি যদি গান রে কর্ম থেকে শ্রেষ্ঠ মনে করো, তবে তুমি কেন আমাকে আত্মীয় বোধ করার হইয়া পারমিশন দিচ্ছ যে তুমি আত্মীয় বোধ করো? কখনো কর্মের, কখনো বা গানের প্রশংসা করিয়া তুমি যেন আমার বুদ্ধিকে মোহগ্রস্ত করিতেছ। তুমি কোনো সময় কইতেছো যে কর্মই শ্রেষ্ঠ, তুমি কোনো সময় কইতেছো গানই শ্রেষ্ঠ। তুমি আমার এই বুদ্ধিটারে ইয়ের মধ্যে ফেলাইছো, একটা দোদুল্যমান মোহগ্রস্ত করতেছো। অতএব কর্ম ও গানের মধ্যে কোনটি শ্রেয় আমাকে ঠিক করিয়া বলো। কর্ম এবং গান এর মধ্যে কোনটা ঠিক, এটা তুমি আমার এবার কই। অর্জুন কৃষ্ণকে কইছিল, তখন কৃষ্ণ বললেন, শ্রী ভগবান বলিলেন, হে নিষ্পাপ অর্জুন। ভগবান তখন অর্জুনকে বলছে, হে নিষ্পাপ অর্জুন, পূর্বে তোমায় আমি বলিয়াছি যে